बानी विद्यापीठ हायर सेकेन्डारि गार्ल्स स्कुलनि एनएसएस इउनिटनि साक्तार बुंबाय नखा सालचिनि रमै आलायदा सिबिर चेंगि रेजाखा थैक रोमानि पान्दानि बिसिंथै सांग्रं सालो और सिबिरनो चेंगि रोमानि पान्दाओ जुदा जुदा बेरेमनि लुकुरक मानजाक फाइका ताई खा दुमसा फाइका पान्दानो चेंगि खा आगरतला म्युनिसिपल कर्पोरेशननि मेयर ताई रामनगर केन्द्रनि एमएलए दीपक मजुमदार बिन लगियो तंखा कर्पोरेटर तुषार कांति भट्टाचार्य निवास दास रोंनाय खुंनि दागिफां एनसी शर्मा ताई एनएसएस नि फोरोंनाय सेमल राय ताई जुदा जुदा आदं रक अ सालो थै आफारनाय रक न खा तुंग्रुनानि बागै मेयर साका थै रोमानि ओंखा लांमा रोमानि अमाहाय साक्तार मुं हदानि बारजा सिमिया अब बरक हामजाकमनि ब कतर कायसा फुनुकमारि हनै आज के बानी विद्यापीठ बालिका विद्यालये एनएसएस ইউনিটের দিকে স্বাধীনলিপি যে তাদের প্রশিক্ষণ শিবির তা আজকে শুরু হচ্ছে। তার এই অঙ্গ হিসেবে প্রথমেই যারা আঞ্চলিকের মধ্যে রক্তদান শিবির বা উৎসবের আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে তাদের আজকে স্বাধীনলিপি করেছে। আমাদের বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক উনি আছেন, প্রোগ্রাম অফিসার আছেন এনএসএসের, আমাদের এনআইসি মেম্বার মহোদয় আছেন, আমাদের কলকাতা নিবাস মহোদয় আছেন, অন্যান্য যারা বিদ্যালয়ের যারা আজকে রক্তদান শিবির অংশগ্রহণে যারা রক্ত দিচ্ছেন এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং যারা রক্তদান রক্তগ্রহণে যারা প্যারামেডিক্যাল স্টাফ এবং চিকিৎসকরা তাদেরকেও ধন্যবাদ জানাই। তো আমি বলবো যে আপনি যেটা বলেছেন যে এটা বার্তাকে আমি বলবো যারা আজকে রক্তদান অনুষ্ঠানে অংশগ্রহণ রক্তদান করছেন তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম শ্রেষ্ঠ মানব তারা পালন করছে। আপনারা জানেন আমাদের আগরতলা সহ রাজ্যে 14টি ব্লাড ব্যাঙ্ক আছে এবং 12টি সরকারি অনুযায়ী 2টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক আছে। ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা এবং যোগাযোগের ভারসাম্য রক্ষা করে এই জন্য স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসব বা যারা ব্যক্তিরা স্বেচ্ছায় রক্তদান করে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় কয়েক মাস আগে সারা রাজ্যবাসীর কাছে সমস্ত সামাজিক সংগঠন সংস্থা রাজনৈতিক দল প্রতিষ্ঠান ব্যক্তিদের উপরও আহ্বান রেখেছিলেন রক্তদানে এগিয়ে এসেছে, কারণ আমাদের মধ্যে ব্লাড মধ্যে রক্ত স্বল্পতা দেখা দেয়। তো সেই ডাকে সারা দিয়ে রাজ্যের সমস্ত অংশের মানুষ এবং বিশেষ করে এখানে খুব ভালো লাগলো এনএসএসের ছাত্রীরা তারা রক্তদান করছেন। এটা একটা বিশেষ দিক, কারণ তারাই তাদের মানসিকতা বা চিন্তাভাবনার যে পরিবর্তন হয়েছে মানুষের প্রতি কাজ করা সেবা করা এবং এনএসএসের মেইন যেটা বিষয় হচ্ছে পরের জন্য কিছু করার মানসিকতা তৈরি করা, পুঁথিগত বিদ্যার পাশাপাশি মানুষকে সেবামূলক চিন্তাভাবনায় তৈরি করার দিকে প্রশিক্ষণ শিবির প্রশিক্ষণে বিভিন্ন বিষয় থাকবে। তারা প্রশিক্ষিত হবে পরবর্তী সময় তাদের ব্যবহারিক জীবন এবং সমাজকে রক্ষা করার ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় বিষয়ে অংশগ্রহণ রাষ্ট্রীয় চিন্তাভাবনায় সেটা কিন্তু এনএসএসের এই ট্রেনিং ক্যাম্প থেকে তারা অনেকটাই সমৃদ্ধ হয়। আমি বলব যে রক্তদান আমরা সারা রাজ্যে আমরা উৎসাহিত করছি, কারণ আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন যে আমাদের নেশামুক্ত রাজ্য গঠন করে নেশার ক্ষেত্রে রক্তদান শিবির যত বেশি করা হবে নেশা থেকে দূর থাকবে এবং এইডস বা এইচআইভি থেকে আক্রান্ত থেকে দূর হবে। রক্তদান করলে পরে আজকে যারা রক্তদান করবেন তারা নিজেরা যেমন সুস্থ থাকবেন এবং তারা কোনো কঠিন রোগে আক্রান্ত কিনা বা এইচআইভি এইডস আজকাল দেখা যায় প্রতিটি বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর মধ্যে এই প্রবণতা দেখা গেছে এইচআইভি এবং এইডস আক্রান্ত। তো আজকে তারা জেনে যাবে তারা কোনো রোগে আক্রান্ত কিনা। এটা যেমন তাদের এই 1 ইউনিট রক্তের মাধ্যমে মুমূর্ষু রোগী বাঁচাবে, পাশাপাশি এই উপাদান থেকে অন্য রোগীদের সহযোগিতা করতে হবে। আর কীভাবে অন্যকে রক্ষা করা পাশাপাশি নিজেকে সুরক্ষিত হবে স্বাস্থ্যের দিক থেকে, এটা কিন্তু দুটি কাজই হবে। তো আমি আশা রাখবো যে এইভাবে যুব সমাজ বিশেষ ছাত্রছাত্রীরা আর এগিয়ে আসবে রক্তদান।